আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আমি এদেশের মানুষের অধিকার চাই। সালামু আলাইকুম। ৭ই মার্চ বাঙালির মুক্তির সনদ ও স্বাধীনতা যুদ্ধের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আহ্বানের সনদ প্রসঙ্গ। ১৯৭১ সাল বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে এক মোড় পরিবর্তনের বছর। এই বছরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর মধ্যে ৭ই মার্চ বিশেষভাবে স্মরণীয়। তবে ৭ই মার্চকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কিছু গুরুত্বপূর্ণ তারিখে। ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর পাকিস্তানি সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটির নেতৃত্বে ছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। গণরায়ে বিজয় হয়েও বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। ১৯৭১ সালের ১ই মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলে সমগ্র বাংলাদেশে বিক্ষোভ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। পরিস্থিতি ক্রমে উত্তাল হয়ে ওঠে। এই টালমটোল পরিস্থিতির মধ্যে ১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সরওয়ার্দী উদ্যান ঐতিহাসিক ভাষণ প্রদান করেন শেখ মুজিবুর রহমান। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন, কর না দেওয়ার নির্দেশ দেন এবং প্রশাসন তার নির্দেশে পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কৌশলগতভাবে আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিয়ে জাতিকে চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুত করেন। এই ভাষণ ছিল একদা রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও সাহসের অনন্য উদাহরণ। ৭ই মার্চের পর কার্যরত পূর্ব বাংলা তার নির্দেশেই পরিচালিত হতে থাকে। ১৫ই মার্চ থেকে অসহযোগ আন্দোলন আরও তীব্র হয়। ২৩ মার্চ পাকিস্তানি দিবসকে বাঙালি জাতি প্রতিরোধ দিবস হিসেবে পালন করে এবং সর্বত্র বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। অবশেষে ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে বর্বর গণহত্যা শুরু করে। সেই রাতে ২৬শে মার্চের প্রাক্কালে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন। পরে তাকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার গ্রেফতারে বাঙালির মনোবল ভাঙতে পারেনি, বরং মুক্তিযুদ্ধ আরও সংগঠিত হয়। ১৯৭১ সালের ১০ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এবং ১৭ই এপ্রিল মেহেরপুরের বিদ্যানাথ তলায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন, যা ইতিহাসে মুজিবনগর সরকার নামে পরিচিত। শেখ মুজিবকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, যদিও তিনি তখন কারাবন্দী। তবুও তার নেতৃত্বেই ছিল মুক্তিযোদ্ধার মূল প্রেরণা। ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। জন্ম নেয় স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দেয়, যা প্রমাণ করে এটি কেবল বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসেও একটি অনন্য দলিল। সুতরাং ৭ই মার্চ ছিল চূড়ান্ত প্রস্তুতির দিন, ২৫শে মার্চ ছিল প্রতিরোধের সূচনা, ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা, ১৭ই এপ্রিল সাংগঠনিক ভিত্তি, আর ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়। এই ধারাবাহিকতায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ছিল অবিচল, দৃঢ় ও প্রেরণাদায়ী। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি জাতির মুক্তির রূপরেখা। তার ৭ই মার্চের ভাষণ আজও আমাদের সাহস যোগায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় এবং স্বাধীনতার চেতনাকে লালন করতে অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির মুক্তির উদ্দেশ্যে তার বক্তব্য আহ্বান করেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।